ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে নিয়ে একটা নতুন আপডেট বেরিয়েছে, যেটা শোনার পর আপনি অনেক খুশি এবং সন্তুষ্ট হবেন। বিদেশ মন্ত্রী হওয়ার কারণে ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে অনেক বিদেশ যাত্রা করতে হয়, অনেক দেশে গিয়ে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হয়। এসসিও থেকে শুরু করে ব্রিক্স, কোয়াড, ইউনাইটেড নেশন, ভারত এরকম অনেক সংগঠনের অংশ। এক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রীর বেশিরভাগ সময় ফরেন ভিজিট করেই কেটে যায়। আর যে সময় তিনি ভারতে থাকেন তখন ওখানেও তিনি ফরেন কান্ট্রির ফরেন মিনিস্টার এবং ফরেন ডেলিগেশনের সঙ্গে অসংখ্য মিটিং এ ব্যস্ত থাকেন। এখন যেহেতু কোন দেশের বিদেশ মন্ত্রী সবচেয়ে বেশি বিদেশ যাত্রা করে, তো স্বাভাবিক যে তার বিদেশ যাত্রার জন্য সবচেয়ে বেশি খরচা হবে, কারণ বিদেশ মন্ত্রীর সঙ্গে পুরো প্রোটোকল থাকে। ওনার সঙ্গে আরো অনেক অফিসিয়ালস যান, পুরো ডেলিগেশন ওনার সঙ্গে উড়ে যায়। এছাড়া ভারতের জন্য এটা ইতিহাস থেকেছে, যখনই আমাদের মিনিস্টার যে কোনো বিদেশ যাত্রার জন্য অফিসিয়াল ভিজিট করতে যেতেন তখন তিনি তার ফ্যামিলির 2-4 জন মেম্বারকেও সরকারি খরচে নিয়ে যেত। এক্ষেত্রে আমাদের সবার মনে হতো বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ের প্রত্যেকটা ফরেন ভিজিটের জন্য কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু এমনটা একদমই নয়। ডক্টর এস জয়শঙ্কর মহাশয় গত 1 বছরে যত ফরেন ভিজিট করেছেন তার সমস্ত ডেটা সামনে বেরিয়ে এসছে, যা ভীষণই চমকপ্রদ। কারণ এর থেকে বোঝা যায় ভারত সরকার ট্যাক্স পেয়ারদের পয়সা নিয়ে কতটা সিরিয়াস। আসলে সদ্যই বর্তমান ভারত সরকার সংসদে ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ের গত 1 বছরের বিদেশ যাত্রার হিসেব দেন। গত 1 বছরে তিনি কোন কোন দেশে যাত্রা করেন, কতদিনের জন্য যান, ওনার জন্য টোটাল কত খরচ হয়, এই সবকিছুই বলা হয়, যেটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা অনুযায়ী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় গত 1 বছরে টোটাল 22টা ফরেন ভিজিট করেছেন, 20টা ভিজিট 2022 সালে এবং আরো 2টো ভিজিট 2023 সালে। টোটাল 22টা ভিজিটে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় টোটাল 32টা দেশকে কভার করেন, মানে 32টা দেশে যান। গুরুত্বপূর্ণ দেশের কথা বললে জয়শঙ্কর মহাশয় রাশিয়ায় একটা যাত্রা করেছিলেন, যেখানে আমেরিকায় 3 বার ভিজিট করেছিলেন। আমেরিকায় বেশি ভিজিট করেছেন কারণ আমেরিকাতে তাকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে রিপ্রেজেন্টেশনের জন্য যেতে হয়েছিল। এছাড়াও ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার হওয়ার সাথে সাথে কিছু সময় প্রেসিডেন্টও ছিল। এর জন্য ডক্টর এস জয়শঙ্কর মহাশয় 3 বার আমেরিকা যাত্রা করেছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং মালদ্বীপেও একই বছরে দুবার ভিজিট করেছেন। 22টা ফরেন ভিজিটে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় 32টা দেশকে এর জন্য কভার করেন, কারণ তিনি বহুবার ফরেন ভিজিটের ক্ষেত্রে একসাথে 2-3টে দেশকে কভার করেন। উদাহরণস্বরূপ তিনি গত বছর আগস্ট মাসে ব্রাজিল গিয়েছিলেন, তো ওখান থেকে তিনি আর্জেন্টিনা এবং প্যারাগুয়েও চলে গেছিলেন। টোটাল 22টা ফরেন ভিজিটে ওনার মোটামুটি 80 দিন সময় লেগেছিল, মানে গত বছর 80 দিনের কাছাকাছি ডক্টর এস জয়শঙ্কর মহাশয় একজন ফরেন মিনিস্টার হিসেবে ভারতের বাইরে কোনো অন্য দেশে উপস্থিত ছিলেন 2 মাস 20 দিনের আশেপাশে। ডেটাতে এক্সাক্ট টাওয়ার এবং টাইমের উল্লেখ করা হয়নি, নয়তো এক্সাক্ট দিনও ক্যালকুলেট করা যেত। আর আপনারা অবাক হবেন এটা শুনে যে 22টা বিদেশ যাত্রায় প্রায় 80 দিন পর্যন্ত জয়শঙ্কর মহাশয় 32টা আলাদা দেশে ছিলেন। তার জন্য মাত্র 5,25,91,827 টাকা খরচা হয়েছে, যেটা অনেকটাই কম। আমেরিকান ডলারে মাত্র 6,35,000 আমেরিকান ডলার। 5,25,00,000কে যদি আমরা প্রতি ফরেন ভিজিটের হিসাবে ক্যালকুলেট করি, তো জয়শঙ্কর মহাশয় একটা ফরেন ভিজিটের জন্য প্রায় 23,85,000 টাকা খরচ হয়েছে। এটা অনেক কম খরচা এর জন্য মানা হচ্ছে, কারণ ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে ফরেন ভিজিটের সময় প্রাইম লোকেশনে থাকতে হয়, ওনার সঙ্গে পুরো ডেলিগেশন থাকে, ওখানে আমেরিকান ডলার, ইউরো বা অন্য কোনো কারেন্সিতে ট্রানজাকশন করতে হয়। উনি কিন্তু একা যান না, ওখানে ওনার সঙ্গে ফরেন মিনিস্ট্রির অনেক লম্বা ডেলিগেশন থাকে। এছাড়া বিদেশে কস্ট অফ লিভিং ভারতের তুলনায় অনেক বেশি, সেক্ষেত্রে পশ্চিমী দেশগুলোতে সবকিছু অনেক দামি হয়। এজন্য 22টা ভিজিট এবং 32টা দেশে 80 দিন থাকতে মাত্র 5,25,00,000 টাকা খরচ করা, এটা দেখায় ডক্টর এস জয়শঙ্কর মহাশয় কতটা দায়িত্ববান মিনিস্টার। আর ওনার আন্ডারে ফরেন মিনিস্ট্রি ভারতের ট্যাক্স পেয়ারদের পয়সার মিস ইউজ একদমই করছে না। সে যাই হোক, বিদেশ মন্ত্রী হিসাবে আপনারা জয়শঙ্কর মহাশয়কে পেয়ে কতটা খুশি? 10-এর মধ্যে আপনারা জয়শঙ্কর মহাশয়কে কত দেবেন তা আমাদের অবশ্যই জানান।